রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল 8টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এই ভয়েসটাই দিচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে এত আওয়াজ আসছে সেই জন্য ভয়েসটা আমাকে আবার মিউট করতে হয়েছে। দিনের বেলা কথা বললে ভিডিওর সামনে ভীষণ আওয়াজ আসে বাইরের থেকে, তাই জন্য রাতে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু কালকে জানো তো রাত্রে ঘুমিয়ে গেছি, তাই জন্য আজকে আবার ভয়েসটা দিতে হচ্ছে সেই দিনের বেলাতেই। তো যাই হোক, ওদিকে মেয়েকে দিয়ে চলে এসেছি সকালে টিউশন। তো টিউশন মেয়েকে দিয়ে এসে তারপরে নিজের জন্য নিজে চা করছি। এমনিতেই আমার ঠান্ডা তো কাটছেই না, সেই জন্য নিজের জন্য একটু চা করলাম। আজকে একটু আদা দিয়ে রচা করেছি। দুধ চা তো খাই না, আর দুধ চা খাই, তবে খাওয়াটা এখন কমিয়ে দিচ্ছি আর কি। আর এখন চা করেছি, চা হয়ে গেছে। আর দুটো বিস্কুট নিয়েছি আর একটা হাফ নিয়েছি। তো এখন এটা খেয়ে নেব, তারপরে ভাতটা রান্না করব। আগে ভাবলাম বসে বসে চাটা অনেক সময় খাবো, তারপরে রান্না করব। তো তাই জন্য চা খেয়ে তারপরে রান্নাও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ওরা এখন চলেও এসছে, ওরা এখন খাচ্ছে। ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাবো বলে সেই সকালে এসে উঠে তাড়াহুড়ো করে মেয়েকে দিতে যেতে হয়, তো সকালটায় একটু দেরি হয়ে যায় আমার। ওকে স্নান করে আমি তারপরে ওকে রেডি করে নিয়ে যেতে বেশ একটু দেরি হয়ে যায়। আর সেই জন্য না সকালে আর বিছানাটা গোছানো হয়নি, তাই এসে যে গোছাবো, এসে আবার চা চা করে খেতে বসে গেছিলাম, তার জন্য আর গোছানো হয়নি। এখন ওদেরকে আবার জলখাবার খেতে দিয়ে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে মেয়েকে আবার তারপরে দিয়েও চলে এসেছি, স্কুলে দিয়ে এসে বসেছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। কিন্তু ওই যে বাইরের আওয়াজের জন্য এই ভয়েসটাকে ভয়েস দিচ্ছি এখন, ওই কথাগুলোকে আবার মিউট করে দিয়ে। তো যাই হোক, ওদিকে নিজের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি জানো তো বন্ধুরা। নিয়ে আসবো না ভাবছিলাম, কিন্তু পরিস্থিতি এমন যে তো আমাকে বাধ্য নিয়ে আসতেও হলো। নেব না ভাবছিলাম, কিন্তু তাও নিতে হলো। কারণ কি, মেয়েকে তো এখন টিউশনে দিতে যেতে হয় আমাকে, আবার স্কুলেও দিতে যেতে হয়। ও তো একা যেতে চায় না, আর বড়টা যে দিয়ে আসবে ওর একটু দেরি হয়ে যায়। ও যেহেতু এখন উঁচু ক্লাসে উঠেছে, তাই জন্য ওদের টাইমের আগেই স্কুলে পৌঁছাতে হবে। তো তাই জন্য আর কি ছেলে নিয়ে যেতে পারে না, তাই আমাকে নিয়ে আসতে হয়। তাই শাড়ি না নিলে কী করে হয় বলো। তাই দুটো পরা শাড়ি নিয়েছি। আগের দিন একটা শাড়ি নিয়ে এসেছিলাম অরেঞ্জ কালারে, সেই শাড়িটা কারোরই পছন্দ নয়, মেয়ের পছন্দ নয় আর ছেলেরও পছন্দ নয়, তাই জন্য চেঞ্জ করে এই বাটি প্রিন্টের লাল কালারের আর পাড়টা কালো, তো এটাই নিয়ে এসেছি। এটা মালাই কটনের, এটা খুব নরম, আর এই নরম শাড়িগুলো পরতেই ভালো লাগে। আগে খুব পাতলা শাড়িগুলো নিয়ে এসেছিলাম, গরম পড়ছে পাতলা শাড়ি ভালো, তবে অতিরিক্ত পাতলাগুলো আমার আবার পরতে ভালো লাগে না। এই যে 250 টাকার এই শাড়িটা, 250 টাকা দাম। তো এই শাড়িটা যে অনেকটা তাও আছে, মোটা আছে, কিন্তু আর এর আগে যে শাড়িগুলো নিয়েছিলাম সেগুলো খুবই পাতলা। তো মাকে একটা দিয়ে চলে এসেছিলাম, বাটি প্রিন্টের নিয়েছিলাম। আর একটা ওই যে চেয়ারের মধ্যে আছে দেখতেই পাচ্ছ, ওইটা এখনও পরি। তো যাই হোক, প্রায় অনেক দিন পরেই আমি কাপড় নিলাম, কারণ যবে থেকে নাইটি পরা শুরু করেছিলাম তবে থেকে শাড়ি নেওয়াই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার যেহেতু আমাকে বেরোতেই হবে বেশি, সেই জন্য শাড়িগুলো নিতেই হলো। আর একসঙ্গে তো নাইটি শাড়ি সবটা নেওয়া সম্ভব নয়, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, সবাই একসঙ্গে চাইতে গেলে কী করে পাবো বলো। সেই জন্য কিছু কিছু এ মাসে হয়তো তার জন্য কিছু, সে মাসে তার জন্য কিছু, সে মাসে তার জন্য কিছু, এইভাবে তিনজনে পাল্টে পাল্টে নেওয়া হয়। আর ওদের যখন বেশি কিছু লাগে তখন আমি আবার কিছু নিই না, এইভাবে চালাতে হয়। তাই জন্য আমার এই দুটো শাড়ি খুবই প্রয়োজন ছিল, আর ব্লাউজও দরকার, তবে ব্লাউজটা এখন আর নিয়ে আসিনি, শুধু শাড়ি দুটোই নিয়ে এসেছি। আরও কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। আর আগে তো লক্ষ্মীর ভাণ্ডারটা পেতাম, কিন্তু আমাদের অঞ্চলে লক্ষ্মীর ভাণ্ডারটাও বন্ধ হয়ে গেছে, সেই জন্য আরও যেন নিজেকে যেন অসহায় লাগছে বন্ধুরা। তো কী আর করব, কিছু করার নেই। তো তাই জন্য তোমাদের দাদাভাই সব দিকটা এখন সামলাচ্ছে। তো উনি আমাকে কোনো কিছু চিন্তা করতে দেয় না,
আমাকে যতটুকু, এই শাড়ি দুটো কিন্তু সংসারের পয়সা থেকে না, উনি ওনার হাত খরচার থেকেই আমাকে দিয়েছে, আমি সেগুলো শাড়ি দুটো নিয়ে এসেছি। তো অনেক কিছু কথা তোমাদের সঙ্গে বলছিলাম, কিন্তু ওই যে বাইরের আওয়াজের জন্য আমাকে ভয়েসটা একদমই মিউট করে দিতেই হয়েছে। আর তারপরে বাকি যে কটা কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে উপরে চলে এসেছি। আজকে কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল, কিন্তু সেগুলো আর আজকে ধুইনি, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে আর সার দিয়ে ধোয়াধুয়ি করলাম না। তাই জন্য যেগুলো পরেছিলাম সেগুলো, মানে পরা জামা কাপড়গুলো রোজ যেগুলো ধুতে হয় সেগুলোই ধুয়ে নিয়ে ওপরে চলে এসেছি। আর নিচে তো মেলার একটু অসুবিধা, সেখানে যেমন বারান্দা ছিল, তো এখানে বারান্দা তো নেই, তাই জন্য ওপরেই মেলতে আসতে হয়। আর এত রোদ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, এইটুকু সময় মানে এসেছি ওপরে। এখন তো বেশ ভালোই রোদ বেরোচ্ছে। কয়েকদিন মেঘলা মেঘলা হচ্ছিলো, আবার কিন্তু বেশ ভালোই রোদ দিচ্ছে আজ কালকে থেকে। তো সেই জন্য দেখো এত রোদ লাগছে যে কি বলবো। আর সূর্যটা পুরো ফোনের সামনেই পড়েছে। তো এখানে আমার যেহেতু স্ট্যান্ড এখনও আমি নিতে পারিনি, তাই জন্য একটু ফোনটা রাখার একটু অসুবিধা হয়ে যায়। ওটা একটু ম্যানেজ করে আমাকে রাখতে হয়। জানি না কবে একটা স্ট্যান্ড কিনবো, তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কেনার। দেখা যাক কবে কেনা যায়। তো যাই হোক, ওদিকে জামাগুলো মেলে দিয়ে তারপরে ক্লিপ আটকে দিচ্ছি। এখনও বেশ বাতাস দিচ্ছে, আর ওপরে যেহেতু চারদিকে মানে পাশে পড়ে যদি যায়, সেই জন্য ক্লিপ দিয়ে আটকে রাখাই ভালো। উপর থেকে এসে এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো নিজে ভাত। আর এখানে আলু টমেটো মাখানো, আর আছে ওলকপি ভাজা, আর একটা ডাল করেছি। ডাল কিন্তু ঘন্টর মতন হয়ে গেছে দেখো এখন। তখন অনেকটা পাতলা ছিল, আর এখন আবার ঘন হয়ে গেছে একদম। যাই হোক, চলো এখন খেয়ে দিয়ে নেই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। বন্ধুরা দেখো, সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আবার সন্ধেবেলায় যে চা করেছি, 3 জনের 3 রকমের খাবার দেখো। একজনের হরলিক্স, একজনের দুধ চা, একজনের লিকার চা, মানে আমার লিকার চা। এই চলছে 3 লোকের 3 রকমের খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া শুরু করো। আমি একটু চার মধ্যে আজকে আদা দিয়েছি, আমার এত কাশি হচ্ছে কি বলবো। আর চা খেয়ে ছেলে তো মেয়েকে দিয়ে আসলো, তারপরে ও এখন পড়তে বসেছে, আর আমি এদিকে মুড়িগুলো চেলে নিচ্ছি। বেশ কিছু সময় বসেছিলাম, আর চেয়ারে জানো তো আমার ঘুমও চলে এসেছিলো। আর সন্ধ্যে থেকে ফোনটা তো একদমই চলছে না। এইখানে তো 4G হয়েছে, 5G সিম, অথচ 4G হয়ে আছে। আমি কারোর ভিডিও, মানে যদি আমার 2 GB নেট শেষ হয়ে যায়, আর তারপরে কারোর ভিডিও দেখতেই পারি না। তো যাই জন্য নিজেও একটু ভিডিও দেখি ছেলে মেয়ের জন্য। ওরা একটু কার্টুন টার্টুন দেখে সন্ধ্যেবেলা খাওয়ার সময়, বিশেষ করে খাওয়ার সময়টাই ওরা একটা আধটা ফোন, মানে একটা আধটা কার্টুন দেখতে চায়, কিন্তু সেই সময় ফোন একদমই চলে না। আর 4G তো থাকলে সন্ধ্যেবেলা চলতেই চায় না, একদমই চলে না। তো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে এখন। আর বেশি নেট ভরার তো আমাদের অত নেই, তাই না? তো যাই হোক, ওদিকে এই জন্য মুড়িগুলো চেলে নিচ্ছিলাম। আর সন্ধ্যেবেলাটা ফোনটা এমনিতেই কমই দেখা হয়, কথা বলতে বলতে সময়টা কেটে যায় বাবা মার সাথে, এর সঙ্গে ওর সঙ্গে এইভাবে। মুড়ি চালিয়ে নিয়ে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম, মেয়েকে নিয়ে এসেছি। ছেলে একা যেতে চায় না, ওর নাকি ভয় লাগে। ওই স্কুল আছে ওদের, স্কুলের কাজটা একটু ফাঁকা হয়, সেই জন্য ভয় যেতে চায় না। তো তাই মা ছেলে দুজনেই গেছিলাম, গিয়ে মেয়েটাকে নিয়ে আসলাম। এখন ফোনে কথা বলতে বলতে অনেকটা রান্না শুরু করে দিয়েছি। এদিকে বেগুনি করেছি, বেগুনি আমি খেলাম দেখো, ওরা খায়নি। এই যে বেগুনি করেছি, আর ওরা খাচ্ছে বাঁধাকপির পকোড়া। মেয়ে এখন একটা বেগুনি নিয়েছে, আর এদিকে বাঁধাকপির পকোড়া হচ্ছে এখনও। এই যে হচ্ছে এখনও কড়াতে হচ্ছে। আর ওদেরকে এই যে এখনও রয়েছে, ওদেরকে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। এই যে সসের পুরো প্যাকেট নিয়ে বসে গেছে দেখো। না আমি খাবো না আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যে সকল দিদি ভাইরা বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার আরেকটা ব্যাচ হয়ে গেছে, আমি এটা তুলে নেব। বেশি লাল করলে আবার ভালো লাগবে না। দুজনে তো সস দিয়ে এই পকোড়া খাচ্ছে, এরা তো আর কিছুই খাবে না। আমারও, আমি দুটো বেগুনি খেয়েছি, আর খেতে এগুলোই থেকে যাবে হয়তো একটু, আবার দেখা যাক। তো চলো আজকে এই পকোড়া ভাজতে ভাজতে আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।